হ্যালো সকলকে, কেমন আছেন সবাই? আমি অজয়, আর আপনাদের আজকে নিয়ে হাজির হয়েছি আর একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকে একটু ইতিহাসে সাক্ষীদের সাথে পরিচয় করানো যাক। আমি ঘুরে এলাম হাওড়ায় অবস্থিত ইন্ডিয়ান রেলওয়ে মিউজিয়ামেতে। 2006 সালে ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্ট্রির দ্বারা এই সুন্দর ও ঐতিহাসিক কিছু সুন্দর ট্রেন নিয়ে তৈরি হয়েছিল এই রেলওয়ে মিউজিয়াম। এখানে এলেই আপনি দেখতে পাবেন 1932 সালের ইংল্যান্ডে তৈরি ভিন্টেজ ইঞ্জিন, স্টিম দ্বারা চালিত ভিন্টেজ রোড রোলার, এছাড়াও চিত্তরঞ্জন লোকোমোটিভ ইঞ্জিনের কারখানার প্রথম রেলওয়ে ইঞ্জিন, এছাড়াও ইস্ট পাকিস্তানের ইতিহাস বহন করা আরও অনেক কিছু ট্রেন। তার সাথে এই ব্লগে আপনাদের দেখাবো পুরনো দিনের সিগন্যালিং সিস্টেম কেমন ছিল। এছাড়াও আপনাদের দেখাবো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাক্সারি কিছু ট্রেন, যেগুলিতে ভারতীয়দের বসার সুযোগ একেবারেই ছিল না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই সকাল 10টায় টিকিট কেটে প্রবেশ করলাম রেলওয়ে মিউজিয়ামের এন্ট্রি গেটে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া রেলওয়ে মিউজিয়ামে, আর আমার পিছনে ঠিক যেই ইঞ্জিনটা আছে এটা হচ্ছে BK-13 স্টিম ইঞ্জিন, যেটা 1917 সালে ইনভেন্ট করা হয়েছিল এবং 1917 থেকে 1992 পর্যন্ত এটা সার্ভিস দিয়েছে। যেটা প্রথম শ্রেণীর সেই সময়ে 1917 সাল বা তার আশপাশের সময়ে যে ন্যারোগেজ ইঞ্জিনের উদ্ভাবন ঘটেছিল ইংল্যান্ডে, এটারই তার একটা রূপ। তো চলুন আসুন দেখা যাক। আমরা এখন যে ন্যারোগেজ ইঞ্জিনটা দেখছি এটা 1917 সালে ইনভেন্ট করা হয়েছিল ইংল্যান্ড থেকে। সেই সময় ডেল্টা শ্রেণীর এই ইঞ্জিনটা বেশ কিছু বছর আরামসে মালপত্র বহন করেছে। এটা আমি দেখাচ্ছি, এটা স্টিম ইঞ্জিন বেসিক্যালি। সো এটার ইনভেনশন হয়েছিল 1917 সালে এবং ডেল্টা ক্লাসের এই ন্যারোগেজ ইঞ্জিন প্রায় 1992 সালে বন্ধ করে দেওয়া হয়। চিত্তরঞ্জন লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন কারখানার নাম আমরা তো সবাই জানি, কিন্তু আপনি কি জানেন এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ইঞ্জিন কারখানার প্রথম ইলেকট্রিক ট্রেন এই মিউজিয়ামেই আছে। চিত্তরঞ্জন ইঞ্জিনের প্রথম 1961 সালের প্রথম ইলেকট্রিক ইঞ্জিনের সামনে। এটা 1961 সালে ফার্স্ট তার সার্ভিস স্টার্ট করে, যেটা ছিল চিত্তরঞ্জন রেলওয়ে লোকোমোটিভ ইঞ্জিন কারখানার প্রথম ইলেকট্রিক ইঞ্জিন। এটা লোকমান্য তিলকের নামে উৎসর্গ করা হয় জাতির জন্য। তো এটা অনেক দিন ধরেই অন্য স্টেশনে পড়েছিল, যেটা 2006 সালে এখানে স্থানান্তরিত করা হয়। তো আপনারা দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। যদি আপনি বোর্ডটা ফলো করেন তাহলে দেখতে পাবেন যে 1961 সালে ফার্স্ট এটা জাতির উদ্দেশ্যে, মানে মানুষের উদ্দেশ্যে প্রথম স্টেশনে দেওয়া হয়। এটাই ছিল প্রথম চিত্তরঞ্জন লোকোমোটিভ ইঞ্জিন ওয়ার্কশপের প্রথম ইলেকট্রিক ইঞ্জিন, যেটা 1961 সালে ইনভেন্ট করা হয়েছিল। দেখতে পেলাম কিছু ভিন্টেজ স্টিম ইঞ্জিন। প্রাথমিক পর্যায়ে যখন রেলওয়ে ইঞ্জিন যখন ফার্স্ট ডেভেলপ হয়, তখন এই ধরনের স্টিম ইঞ্জিনই স্ট্যাবলিশ হয়েছিল। তো এই ধরনের স্টিম ইঞ্জিনের আপনি মেকানিজম দেখলে বুঝতে পারবেন, যেটা প্রাইমারি একদম যেখানে কয়লা ফেলা হতো প্রাথমিক স্টেজে, এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হয়ে রেলওয়ে ইঞ্জিন এগিয়ে চলতো। তো এটা একবারে প্রাথমিক স্টেজের স্টিম ইঞ্জিন, দেখলে দেখতে পারবেন। তখনকার দিনে রেল ইঞ্জিন খারাপ হলেও ব্যবস্থা ছিল কিছু রেলওয়ে ক্রেনের, যার মাধ্যমে রেলওয়ে ইঞ্জিনকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। সবসময় ইঞ্জিন চললেই যে ঠিক নয়, ইঞ্জিন খারাপ হলেও অনেক সময় ক্রেনের দরকার হয়। আর আমরা ঠিক এই মুহূর্তে এরকমই একটা বড় ক্রেন দেখতে পাচ্ছি, যেটা রেলওয়ে শ্রেণীর মধ্যেই পড়ে। 1923 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কার্লিসে অবস্থিত কাউন্ট সেলডেন কোম্পানির দ্বারা এটা তৈরি হয়েছিল। এই ক্রেনের ভার উত্তোলন ক্ষমতা প্রায় 30 টনের মতো। সো এটা অনেক পুরনো একটা ক্রেন। এখানেই আছে ইন্ডিয়ান মেট্রো রেলের প্রথম সিরিজের একটি ইঞ্জিন। এই মুহূর্তে আমি আছি ফার্স্ট মেট্রো ইঞ্জিনের সামনে। ইন্ডিয়ান মেট্রো বা কলকাতা মেট্রোর তো খবর আমরা প্রতিরূপ প্রায়শই ডাকি। সো এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রিক মেট্রো ইঞ্জিন, যেটা ইন্ডিয়ান রেলের অনবদ্য একটা অংশ। সো এই ইন্ডিয়ান রেলের ফার্স্ট মেট্রো ইঞ্জিন, যেটা এরকম কালারই করা হতো, যেটা এখন সার্ভিস দেয় না এরকম ইঞ্জিন। এখন নতুন অনেক রকম চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করা ইঞ্জিন এসে গেছে, কিন্তু এই ইঞ্জিন অনেক দিন ধরে কিন্তু ইন্ডিয়ান মেট্রো সিস্টেমে, মানে ইন্ডিয়ান বিভিন্ন শহরে কিন্তু সার্ভিস দিয়েছে। প্রথম কলকাতায় স্ট্যাবলিশ হয়েছিল আমরা জানি, তাই কলকাতাতেও এই ধরনের ইঞ্জিন অনেক সার্ভিস দিয়েছে। এখন এটা রেলওয়ে মিউজিয়ামে শোভা পাচ্ছে। এখানে আপনি দেখতে পাবেন ইতিহাসে সাক্ষী বহন করা প্রথম দিকের কিছু কার্গো রেলওয়ে ইঞ্জিনের।
এই মুহূর্তে আমার পেছনে যে কার্গো ইঞ্জিনটি দেখছেন সেটি 1910 সালে বাকিংহামের জন্য তৈরি করা হয়েছিল ব্রিটিশ কোম্পানিদের দ্বারা। 1910 সালে এটি তৎকালীন সময়ে ইংল্যান্ডে তৈরি হয়, তার পরবর্তীকালে এটি ভারতে সার্ভিস দেয়। কাঁচরাপাড়া রেলওয়ে মিউজিয়ামে এটা আপাতত ছিল। যখন হাওড়া রেলওয়ে মিউজিয়াম স্থাপিত হয় এটা এখানে স্থানান্তরিত করা হয়। তো 1910 সালের এই স্টিম ইঞ্জিন মানে স্টিমেই অপারেট হতো মেনলি বেসিক্যালি। সো এটা কার্গো ইঞ্জিন বেসিক্যালি, এটাতেই করে মালপত্র তখনকার দিনে। দেশে প্রথম ডিজেল ইঞ্জিনের উদ্ভাবন ঘটলেও রেলওয়েতে যেন এক বিপ্লব চলে আসে। তো আপনারা এইরকম ধরনেরই একটি ডিজেল ইঞ্জিন দেখছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আমি যে ইঞ্জিনে আছি সেটাকে বলা হয় 6 ডিজেল ইঞ্জিন। দেশে যখন ডিজেল ইঞ্জিনের উদ্ভব হয়েছিল প্রথম, তো এই ইঞ্জিনই রেভলিউশন এনেছিল। ভারতের প্রত্যেকটা শহরের এই ইঞ্জিনই স্থাপিত করা হয়েছিল, যেটা আপাতত পরবর্তীকালে রেল ইঞ্জিনের সূত্রে তারপরে ইউজ কম হয়ে যায়। কিন্তু এই ইঞ্জিন অনেক দিন ধরে সার্ভিস দিয়ে গেছে এবং খুবই দ্রুতগতি সম্পন্ন ইঞ্জিন ছিল এটা। তো আসুন দেখা যাক। ইঞ্জিনটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ 19057 WDC-4A, যেটা 2006 সাল থেকেই রেলওয়ে মিউজিয়ামে স্থান পাচ্ছে। মিউজিয়ামের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইস্ট পাকিস্তানের রেলওয়েজ ইঞ্জিনটি, যেটি ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। আমি এই মুহূর্তে আছি হাওড়া রেলওয়ে মিউজিয়ামে, আর হাওড়া রেলওয়ে মিউজিয়ামের সবচেয়ে স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই ট্রেনটা। এই ট্রেনটা ইন্টারনেটে অনেকেই দেখেছে। এর মধ্যে লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়েজ। তো সবার মানে প্রশ্ন হতেই পারে যে ভারতে ইস্ট পাকিস্তান রেলওয়েজ কোথা থেকে এলো। তো এটা বলি রাখি, এর পেছনে একটা ঘটনা আছে। 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তখনকার নাম যদিও বাংলাদেশ ছিল না, ইস্ট পাকিস্তান ছিল। সো ইস্ট পাকিস্তান থেকে এই ট্রেনটা রওনা দিয়েছিল এবং ভারতে এসেছিল, এবং ভারত থেকে ইস্ট পাকিস্তানে যাত্রা করার ছিল। কিন্তু তারপরে যুদ্ধ শুরু হয়ে যায়, তো অনিবার্য কারণবশত এই ট্রেনটা আর ইস্ট পাকিস্তানে যেতে পারেনি। পরবর্তীকালে ইস্ট পাকিস্তানই বাংলাদেশে রূপান্তরিত হয়, আর এই ট্রেনটা রয়ে যায় ভারতেই, যেটা এখন হাওড়া রেলওয়ে মিউজিয়ামে শোভা পাচ্ছে। তো আপনারা দেখতে পারেন এই ট্রেনটা খুবই স্পেশাল। আমি সবাইকে বলবো যে যতজনই হাওড়া রেলওয়ে মিউজিয়াম ভিজিট করতে আসবেন এই ট্রেনটা অবশ্যই দেখবেন, এটা ইতিহাসের সাক্ষী বহন করছে। তৎকালীন স্টিম ইঞ্জিন ইউজ করা হতো, মানে বেসিক্যালি এটা একটা কয়লার ইঞ্জিন, মানে কয়লা দিয়ে স্টিম তৈরি করা হতো এবং স্টিমের সুবাদে ট্রেনটা এগিয়ে যেত। তো আপনি দেখতে পাচ্ছেন এই ট্রেনটা, যেখানে ড্রাইভারের বসার জায়গা ছিল, মানে অর্থাৎ পাইলট বসার জায়গা ছিল, এবং এখান থেকে কয়লা সার্ভিস করে এই ইঞ্জিনে ফেলা হতো। প্রথম যখন ইঞ্জিন ইনভেনশন হয় তখন বিভিন্ন ধরনের চাকার উদ্ভাবন হয়েছিল। তো এখন আমরা যে চাকাগুলো দেখছি সেটা প্রথম প্রাথমিক পর্যায়ে যখন রেলওয়ে ইঞ্জিন ডেভেলপ হচ্ছিল সেই সময়কার ব্যবহৃত চাকা, যেগুলি প্রায় 100-200 বছর ধরে প্রায় মানুষকে সার্ভিস দিয়েছে। এবং তারপরে আস্তে আস্তে ইনভেনশন হতে হতে বিভিন্ন রকম চাকার উদ্ভাবন হয়, যেগুলো ডেসপারেটলি ন্যারো গেজ, মিটার গেজ বা অন্যান্য ইঞ্জিনের ক্ষেত্রে, লাইনের ক্ষেত্রে ব্যবহৃত হতো। সেই সব ধরনের চাকাগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি। এছাড়াও এই রেলওয়ে মিউজিয়ামে আছে রেলওয়ে ট্র্যাকের একটা ছোট মডেল। এবারে দেখব ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা পরিচালিত সাহেব স্পেশাল ভিনটেজ ট্রেন। ইস্ট ইন্ডিয়া রেলওয়েজ যখন তাদের রেলওয়ে স্থাপন করেছিল তখন কিন্তু ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে দ্বৈরথ ছিলই, এবং সাহেবরা পছন্দ করতেন না যে ভারতীয়দের সঙ্গে ট্রাভেল করতে। তো সাহেবদের জন্য স্পেশালি যেটা এক বিলাসবহুল রেলওয়ে বা রেলওয়ে কামরা নির্মাণ করা হয়েছিল। আমার ঠিক পেছনে সেই রকমই একটি কামরা উপস্থিত। এই কামরার মধ্যে দেখতে পাবেন যে স্পেশাল ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, যে বিদেশি সাহেবদের যে স্পেশাল ট্রিটমেন্ট, সেটাই এখানে করা হয়েছে। এই ধরনের কামরার মধ্যে বেসিক্যালি কামরাটা তৈরি করা হয়েছে মেনলি কাঠ দিয়ে তৈরি, এবং তার মধ্যে কাঁচ দেওয়া আছে যাতে জলের ঝাপটা বা অন্যান্য জিনিস থেকে দূরে থাকা যায়, এবং তার মধ্যে এলাহি আয়োজন। আমি যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে আরও দেখতে পাবেন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। পুরোপুরি কাঠ দিয়ে তৈরি, এবং তার সঙ্গে সঙ্গে ভেতরে আধুনিক সুব্যবস্থাও ছিল, যেমন ডাইনিং টেবিল, তার সঙ্গে সঙ্গে বসার জায়গা এবং সব ধরনের যাবতীয় ফেসিলিটি ছিল এই সাহেব স্পেশাল রেলওয়ে
বগিগুলোতে। তো এটা অনেকটা ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। তার সঙ্গে সঙ্গে ভারতীয়দের সঙ্গে যে দুর্ব্যবহার করা হতো বিদেশি এবং ভারতীয়দের সঙ্গে যে পার্থক্যটা ছিল সেটাও স্পষ্ট বোঝা যায়, যেখানে দুর্দান্ত মানে চেয়ার, দুর্দান্ত ডাইনিং টেবিলের সঙ্গে যাবতীয় সুযোগ সুবিধা থাকতো। এই ট্রেনে কিন্তু, এই বগিতে কিন্তু ভারতীয়দের ওঠার সুযোগ একদমই ছিল না। সো দেখা যায় এখান থেকে যে কীরকম ধরনের ট্রিটমেন্ট ভারতীয়রা পেত। তো যাই হোক, সেগুলো স্বাধীনতার পর আগেকার ঘটনা। এখন ভারত স্বাধীন হয়ে গেছে, এখন সবার সমান অধিকার কর্তা। অনেক দিন পুরনো কালের কথা, যখন ইলেকট্রিক বেল সিস্টেম সেরমভাবে ইনভলভ হয়নি, তখন যে ধরনের মেকানিজম ইউজ করে ইলেকট্রিক বেল তৈরি করা হতো সেটারই এক পুরনো ভার্সন আপনারা দেখতে পাবেন ঠিক আমার পেছনে আছে। তো এটি ব্যবহার করে স্টেশন মাস্টারদেরকে বা বিভিন্ন সিগন্যালিং সিস্টেমে এই বেল কাজে লাগানো হতো। তো এই ছিল ইন্ডিয়ান রেলওয়ে মিউজিয়ামের ব্লগ, যেখানে ভারতীয় রেল ইতিহাসের অনেক কিছু জিনিসই এখানে বর্তমান। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তবে পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখছেন তবে এডি অ্যান্ড মোর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ট্রাভেল জার্নি ব্লগগুলোই আপনার জন্য অপেক্ষা করছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি অজয়, আর আপনারা দেখছিলেন এডি অ্যান্ড মোর।